গতকাল রাত্রিতে 9টার সময় মেজর ডালিমকে লাইভে এনে সারা পৃথিবীর মানুষকে দেখার সুযোগ করে দিয়েছে। আর লাইভটা এত জনপ্রিয় ছিল, এত চমকপ্রদ ছিল যে লাইভে 8 লক্ষ লোক এই লাইভটাকে কি করেছে দেখেছে। মেজর ডালিম সেখানে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, আমি মেজর ডালিম 15ই আগস্টে যে ঘটনা ঘটেছে এটা শেখ মুজিবুর রহমানের হত্যার ঘটনা নয়, বরঞ্চ এটা গণ অভ্যুত্থানের একটি ঘটনা ঘটেছে। দুই পক্ষ থেকে ধাওয়া পাল্টা ধাওয়াতে শেখ মুজিবুর রহমান সেখানে নিহত হয়েছে। মেজর ডালিম বাংলাদেশকে কতটুকু ভালোবাসেন তার প্রমাণ সেই লাইভে তিনি দিয়েছেন। মেজর ডালিমের এই সমস্ত বক্তব্য শোনার পরে যারা বক্তব্য শুনতেছিলেন তারা কমেন্টের মধ্যে লিখে গেছেন যে মেজর ডালিমের আমরা কি চাই, শাস্তি চাই, তবে শাস্তিটা হবে এমন যে মেজর ডালিম সেদিন শুধু শেখ মুজিবুর রহমানকেই হত্যা করলো কেন, তার যে রক্তক্ষয়ী একটা মেয়ে ছিল তার নাম শেখ হাসিনা, তাকে সেদিন তিনি বাঁচিয়ে রাখলেন কেন, এরকম কমেন্টও আমরা দেখেছি। বীর শ্রেষ্ঠ দুজন বাঙালির কথা আজকে আমি আপনাদের সামনে বলবো, যিনি 1971 সনে পাকিস্তানের কারাবরণ করার পরে বাংলাদেশকে স্বাধীন করেছেন, যিনি সোহরাওয়ার্দীতে 10 লক্ষ লোক নিয়ে ওই সময়ে সমাবেশ করেছেন, জিনার খেতাব, জিনার রেকর্ড, জিনার ইতিহাস বাংলাদেশের বইয়ের পাতায় পাতায় রয়েছে, যার নাম খুব সমুন্নতভাবে বলা হয়, যাকে বলা হয় বীর শ্রেষ্ঠ, যাকে বলা হয় শেখ মুজিব, যাকে বলা হয় জয় বাংলা, যাকে বলা হয় জয় বঙ্গবন্ধু, যাকে বলা হয় এই বাংলাদেশের জাতির পিতা। আমরা দেখেছি শেখ মুজিবুর রহমান অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে ক্যাপচার করে, বাংলাদেশকে স্বাধীন করে, বাংলাদেশের মানুষের মধ্যে নিজের আকাশচুম্বী ভালোবাসা অর্জন করার পরে সেটাকে মাইনাস পয়েন্টে, 0 পয়েন্টে নিয়ে গেছেন তিনি 1975 সনে, যার কারণে আমরা 15ই আগস্টের কালো রাত্র দেখেছি, যার কারণে 15ই আগস্টে বঙ্গবন্ধু পরিবারের নির্মম হত্যা আমরা দেখেছি। প্রিয় উপস্থিতি, আজ আমি বলতে চাই এই বীর শ্রেষ্ঠ দুজনের মধ্যে একজন হলো শেখ মুজিবুর রহমান, আর আরেকজন হলো যিনি শেখ মুজিবুর রহমানকে আবার কি করেছেন, সেই 15ই আগস্টে হত্যা করেছেন, তিনি আরেক বীর শ্রেষ্ঠ বাংলাদেশে ভূষিত হয়েছেন, যার নাম শরীফুল ইসলাম মেজর ডালিম। আমরা মেজর ডালিমের কথা শুনেছি, তিনার রেডিওতে তিনার ভাষণ শুনেছি, আমি মেজর ডালিম বলছি। মেজর ডালিমের অনেক অন্যায় অত্যাচারের কথা আমরা গল্পে গল্পে পড়েছি। মেজর ডালিম 15ই আগস্টে শেখ মুজিবুর রহমানের পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে, এমনটি আমরা শুনেছি এবং দেখেছি। সেই মেজর ডালিম, আমি যার মেজর ডালিমের কথা বলতেছি সেটা আমার জন্মেরও পূর্বের কথা। আমি আশাবাদী আপনারা যারা শুনছেন দেখছেন আপনারাও মেজর ডালিমের কথা শুনেছেন, তবে মেজর ডালিমের সেই 15ই আগস্টের সেই ঘটনা আপনারও জন্মের পূর্বের কথা। যাকে কোনোদিন দেখিনি, যার কথা শুনেছি, বইয়ের পাতায় রেকর্ড দেখেছি, সেই মেজর ডালিম গতকাল এক সাংবাদিক ইলিয়াস হোসেন গতকাল রাত্রিতে 9টার সময় মেজর ডালিমকে লাইভে এনে সারা পৃথিবীর মানুষকে দেখার সুযোগ করে দিয়েছে। আর লাইভটা এত জনপ্রিয় ছিল, এত চমকপ্রদ ছিল যে লাইভে এককালীন সময় এটা টাইম 8 লক্ষ লোক এই লাইভটাকে কি করেছে দেখেছে। মেজর ডালিম সেখানে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, আমি মেজর ডালিম 15ই আগস্টে যে ঘটনা ঘটেছে এটা শেখ মুজিবুর রহমানের হত্যার ঘটনা নয়, বরঞ্চ এটা গণ অভ্যুত্থানের একটি ঘটনা ঘটেছে। দুই পক্ষ থেকে ধাওয়া পাল্টা ধাওয়াতে শেখ মুজিবুর রহমান সেখানে নিহত হয়েছে। মেজর ডালিম বাংলাদেশকে কতটুকু ভালোবাসেন তার প্রমাণ সেই লাইভে তিনি দিয়েছেন। মেজর ডালিমের এই সমস্ত বক্তব্য শোনার পরে যারা বক্তব্য শুনতেছিলেন তারা কমেন্টের মধ্যে লিখে গেছেন যে মেজর ডালিমের আমরা কি চাই, শাস্তি চাই, তবে শাস্তিটা হবে এমন যে মেজর ডালিম সেদিন শুধু শেখ মুজিবুর রহমানকেই হত্যা করলো কেন, তার যে রক্তক্ষয়ী একটা মেয়ে ছিল তার নাম শেখ হাসিনা, তাকে সেদিন তিনি বাঁচিয়ে রাখলেন কেন, এরকম কমেন্টও আমরা দেখেছি। এমনও কমেন্ট আমরা দেখেছি, অনেক ব্যক্তিরা এমন বলেছেন
মেজর ডালিমকে বাংলাদেশে আনা হোক, তাকে এরকম সম্মানের খেতাব দেওয়া হোক, তাকে বাংলাদেশের সম্মানের একটা আসন দেওয়া হোক। প্রিয় উপস্থিতি, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আমরা শেখ মুজিবুর রহমানের আকাশচুম্বী ভালোবাসা দেখেছি, আবার শেখ মুজিবুর রহমানের নিথর লাশটা নিয়ে মাটি দেওয়ার মতো মানুষ নাই, জানাজার মানুষ নাই, গোসল করানোর মানুষ নাই, এমন পরিবেশও আমরা দেখেছি। আজকে আপনারা যারা সমাজ, আপনারা যারা এই দেশ আপনারা শাসন করার একটা প্রস্তুতি নিচ্ছেন যারা, তারা এই পূর্বের ইতিহাসগুলো অবশ্যই কি করবেন, মাথায় এনে আপনারা সামনে অগ্রসর হবেন, মাথায় এনে আপনারা সামনে অগ্রসর হবেন। আজকে 1971 ও 75 সনের সেই বাংলাদেশের যে জনপ্রিয় নায়ক মেজর ডালিম, আজকে বাংলাদেশের মানুষ প্রমাণ করলো যে মেজর ডালিম বাংলাদেশের জন্য কত কিছু করে গিয়েছেন। মেজর ডালিমকে বাংলাদেশের মানুষ ফুলের অভ্যর্থনা দিয়ে, মনের ভালোবাসা দিয়ে তেনাকে কমেন্টের মাধ্যমে বরণ করে নিচ্ছে যে মেজর ডালিম বাংলাদেশে আসুক।